আজ আমি কথা বলবো, যদি আপনার গার্লফ্রেন্ড আপনাকে অবহেলা করে তো আপনার কি করা উচিত। অবহেলা সহ্য করা খুবই কিন্তু কঠিন কাজ। মানুষের স্বাভাবিক প্রবৃত্তিতেই এই ব্যবহার গ্রহণ করা সম্ভব হয় না, আর তা যদি নিজের প্রাণের মানুষটির কাছ থেকে আসে তবে তো আরও জটিলতা দেখা দিতে পারে। এবার নিজের গার্লফ্রেন্ড অবহেলা করলে তার থেকে বেরিয়ে আসার পথ জানতে হবে। আসলে মানুষের মনে নানা সময়ে বিভিন্ন জিনিস ঘুরতে থাকে। আজ যার সঙ্গে কথা না বলে থাকা যাচ্ছে না, কাল হয়তো তাকে আর প্রয়োজনই পড়ল না। আর এমনটা মানুষের জীবনে হামেশাই হয়ে থাকে। সম্পর্কের রসায়ন বারবার বদলে যায়, তাই সতর্ক হয়ে যাওয়াটা খুবই জরুরি। বিশেষজ্ঞরা বলে থাকেন মানুষের মনের নাগাল পাওয়া খুবই কঠিন। এখন হয়তো এক গলিতে সে ঘোরাফেরা করছে, কাল অন্য কোথাও তার বাসা হতে পারে। এবার আপনার গার্লফ্রেন্ডও সেই কারণে আপনাকে অবহেলা করতে পারেন, আর আপনি তা সহ্য করতে পারছেন না। তবে মাথায় রাখবেন, প্রেমিকা অবহেলা করলে প্রথম থেকেই ব্যবস্থা নিতে হবে, নইলে একটা সময় তা গুরুতর দিকে পৌঁছে যেতে পারে। তাই অহেতুক জটিলতা বাড়িয়ে লাভ নেই। নাম্বার 1, তার সমস্যা বুঝুন। তিনি কোনো সমস্যায় পড়েছেন, তার কিছু অসুবিধা হচ্ছে। কারণ বহু সময় দেখা যায় যে মানুষ নিজের মতো ঝামেলায় পড়েন, আর তাই জন্যে সঙ্গীকে এড়িয়ে যায়। এবার তিনি যদি এমন কোনো সমস্যায় পড়ে থাকেন, তখন তার কাছে কিন্তু যেতে হবে আপনাকে। এমনকি সমস্যার সমাধানের পথও খুঁজে বের করতে হবে, তবেই ফিরবে ভালোবাসার উষ্ণতা। নাম্বার 2, আপনার ভুল নেই তো। দেখুন, আপনার কোনো না কোনো ভুল হতেই পারে। আপনি ভাবছেন আমি কোনো ভুল করতেই পারি না, কিন্তু আপনি একটু ভেবে দেখুন আপনার কোনো ভুল নেই তো। আসলে আমরা তো মানুষ, সেক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে আমাদের জীবনে। এমনকি সঙ্গী প্রথমের দিকে কিছু না বললেও পরে কিন্তু সে আস্তে আস্তে সরে যেতে পারে। এবার সেই ঘটনা আপনার সঙ্গে ঘটছে কি না এটা দেখতে হবে। তাই নিজের দিকে প্রথমে নজর দেওয়ার চেষ্টা করুন, নইলে জটিলতা বাড়তেই থাকবে। এটাকে অবশ্যই আপনি মাথায় রাখুন। নাম্বার 3, তিনি কি ব্যস্ত? আসলে এখনকার সময় মানুষের কিন্তু কাজের শেষ নেই। সেই সকাল থেকে উঠে সকলে কিন্তু যে যার কাজে ব্যস্ত হয়ে যায়, যে যার কাজ শুরু করে, তারপর গোটা দিন ব্যস্ততার মধ্যে কেটে যায়, আর এর মাঝে চোখ তোলারও সময় থাকে না। এবার আপনাকে মাথায় রাখতে হবে যে সঙ্গী নিজের কাজ নিয়ে কতটা ব্যস্ত। কারণ তিনি যদি কাজ নিয়ে ব্যস্ত থাকেন তবে করার কিছুই নেই, সেটাকে কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে। নাম্বার 4, তার সঙ্গে কথা বলুন। আপনি তার সঙ্গে কথা বলতেই পারেন, কি সমস্যা হচ্ছে, কিভাবে এর সমাধান করা যায় ইত্যাদি বিষয়গুলো বুঝিয়ে বলতে হবে। এছাড়া তার কথাও শুনুন, তার মনেও অনেক রহস্য লুকিয়ে থাকতে পারে। তারপরেই তো জটিলতা পেরিয়ে যাওয়া সম্ভব হবে। তাই এই পন্থা ব্যবহার করেই একবার দেখতে পারেন, আশা করছি ভালোই হবে, অন্যথায় কিন্তু জটিলতা বাড়বে। সবার শেষ পয়েন্ট নাম্বার 5, অন্য কিছু নেই তো। আপনার জীবনে এই সমস্যার রীতিমতো ঝামেলা তৈরি করে ফেলেছে। এবার সেই বিষয়টা সম্পর্কে খোঁজ নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। কোথাও কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা একবার দেখে নিন। উনি অন্য কোনো মানুষকে পছন্দ করতে শুরু করেছেন কিনা সেটা আপনাকে বুঝতে হবে। তাই জন্যে যদি এরকম সমস্যা থাকে, এবারে আপনি তার খোঁজ খবর এবারে আপনাকেই নিতে হবে। তো যদি আপনার পার্টনার, আপনার গার্লফ্রেন্ড অবহেলা করে, অবশ্যই 5টি পয়েন্ট মেনে চলুন, ফলো করুন। তো দেখবেন আপনারই ভালো হবে, আর আপনি অনেকটা বেটার ফিল করবেন। আপনার পার্টনার আপনাকে আরও অবহেলা করবে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।